সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, আমার বিষয়টা হচ্ছিল তিল চাষের শেষ পরিচর্যা। আমরা তিলে তো প্রথমে অনেক ধরনের সার দিয়েছি, কত কিছু দিয়েছি, আগাছানাশক, অনেক সার, মানে এভরিথিং অনেক কিছু দিয়েছি। সে বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আছে, আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই কমেন্ট করছেন। এবং শেষ পরিচর্যা আমরা কিভাবে করব এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, জ্ঞানী লোকেরা একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো তার। তো সেই বিষয়টা আমরা শেষের দিকে যদি ভালো করি তাহলে আমাদের ফসলটা ভালো হবে। আর যদি শেষের দিকে শুরু থেকে ভালো কিছু করলাম, শেষের দিকে এসে অবহেলা করলাম, কোনো কিছু করলাম না, তখন কিন্তু আপনার ফসলটা ভালো হবে না। প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা শেষের পরিচর্যা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। শেষের দিকের কথা বলি, যখন আপনার তিলে ফুল আসা শুরু হবে, এই যে ক্ষেতটা দেখতেছেন, দেখেন এই যে ফুল আসছে, এই যে তিলের ফুল আসাটা যখন শুরু হবে, তখন আমাদেরকে কি করতে হবে, মাত্র 2টা ওষুধ স্প্রে করব। আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তিল কিন্তু ব্যয়বহুল মানে খরচের ফসল না। তিলে কিন্তু স্বল্প খরচেই ভালো ফসল বা ভালো উৎপাদন পাওয়া যায়, ভালো লাভবান হওয়া যায়। তো আমাদের শেষের দিকে যে 2টা স্প্রে করব, সেই 2টা স্প্রে বিষয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। যখন ফুল আসবে তখন আমরা এই 2টা স্প্রে করব। সেই স্প্রে 2টা হচ্ছিল সিনজেন্টা কোম্পানির বলিয়াম, সবার পরিচিত একটা প্রোডাক্ট, সিনজেন্টা কোম্পানির বলিয়াম এবং সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ। এই 2টা ওষুধ এমন কোনো কৃষক নাই যে চেনেন না। তো এখন বলতে পারেন অনেকেই যে আপনি সিনজেন্টার কথা বললেন কেন। আমি কিন্তু কোনো কোম্পানির স্পন্সর করি না, কোনো কোম্পানির অ্যাড দেই না যে কোম্পানির জন্য এই ওষুধের নাম বলবো, তা নয়। আমি যখন দেখি যে ফসলটাই কোন ফসলে কোন ওষুধটা কখন দিলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে, আমি কিন্তু সেই ফসলের সেই ওষুধটাই বলি। সব কোম্পানির ওষুধ, যে সব কোম্পানির ওষুধ তো আর সবসময় সব কাজে ভালো ব্যবহার হয় না। দেখা যাচ্ছে এইটা এর জন্য ভালো, ওইটা ওর জন্য ভালো। এই জন্য আমরা তিলের যখন প্রথম ফুল আসা শুরু হবে, তখনই আমরা কি করব, সিনজেন্টা কোম্পানির বলিয়াম এবং সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ স্প্রে করব। এবং স্প্রেটা করব কিভাবে সে বিষয়টাও আপনাদের সাথে আমি আলোচনা করতেছি। আমরা যখন ফুল আসবে তখন বলিয়াম নেব 8 মিলি। প্রিয় বন্ধুরা, আমার কথাগুলো লক্ষ্য করবেন। বলিয়াম নেবেন 8 মিলি এবং অ্যামিস্টার টপ নেবেন 16 মিলি। এই 2টা ওষুধ একত্রিত করে প্রথম স্প্রেটা করে দিবেন। এবং লক্ষ্য করবেন যে আমি কবে স্প্রে করলাম, এবং এই স্প্রে একবার সেম 10 দিন পর আবার বলিয়াম 8 মিলি এবং অ্যামিস্টার টপ 16 মিলি দিয়ে স্প্রে করবেন। আমাদের কিন্তু 2টা স্প্রে হয়ে গেল। এর থেকে স্প্রে করার আবার সেম 10 দিন পর, আপনার সেম 10 দিন পর আবার বলিয়াম নেবেন 8 মিলি এবং 16 মিলি নেবেন অ্যামিস্টার টপ দিয়ে 16 লিটার পানিতে স্প্রে করে দেবেন। তিলে 3বার স্প্রে করবেন। এই 3বার স্প্রে করার কারণে আপনার তিলের ক্ষেতের পাশে যদি অন্য কারো তিলের ক্ষেত থাকে, আমি গ্যারান্টি দিলাম, যদি 5 থেকে 6 গুণ আপনার তিল ভালো না হয়, উৎপাদন ভালো না হয়, ফুড সেটিংটা যদি সুন্দর না হয়, তাহলে আমাকে বলবেন, ভাই আপনি মিথ্যা কথা বলছেন, আপনার ভিডিও আর আমি দেখব না। আপনার পাশের জমির থেকে অনেক ভালো হবে। তাহলে আমরা তিলের শেষ পরিচর্যায় 3বার স্প্রে করব, 10 দিন ডিফারেন্স করে বলিয়াম এবং অ্যামিস্টার টপ, সিনজেন্টা কোম্পানির বলিয়াম 8 মিলি দেবো এবং অ্যামিস্টার টপ 16 মিলি দিয়ে স্প্রে করবো। ইনশাল্লাহ আমাদের খুবই ভালো উৎপাদন হবে এবং আমাদের লাভবান হতে পারবো তিল চাষ করে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।